যখন ভগবান শ্রীবিষ্ণু অসুরের শিরচ্ছেদ করে দেয় তখন অসুর বলেন আপনি এটা ঠিক করলেন না, কারণ দেবতারা সবসময় ছল করে, কিন্তু শাস্তি শুধু অসুরদেরকে দেওয়া হয়, এটা কি আপনাদের ন্যায়? তখন ভগবান বিষ্ণু বলে ন্যায় তো এটাই, তাতে অসুর ভগবান কিংবা মানুষ কেউ নিজের কর্মফল থেকে রেহাই পাবে না। যে যেরকম কর্ম করবে তা সেই রকম ফল ভোগ করতে হবে, আমাকেও নিজের কর্মফল পেতে হবে। আজ আমি তোমার সাথে ছল করেছি, যেভাবে তোমার এই মাথা জোড়া লাগানো যাবে না সেইভাবে প্রতিটা জন্মে তুমি আমার প্রিয় মানুষকে আমার থেকে দূরে করে দেবে। আর আজ থেকে তোমার এই মাথার নাম হবে রাহু আর শরীরের নাম কেতু, সর্বদা আমার কুণ্ডলিতে প্রভাব ফেলবে। এই কারণে শ্রীকৃষ্ণের কুণ্ডলিতে রাহু কেতুর প্রভাব ছিল। কাল সর্পযোগ যার কুণ্ডলিতে থাকবে তাকে তার প্রিয়জন থেকে দূরে থাকতে হবে। এই কাল সর্পদোষ সীতামার অভিশাপের কারণে পড়েছিল। এই দোষের কারণে ভগবান বিষ্ণু রাম অবতারে সীতার থেকে দূরে থাকতে হয়েছিল, আর শ্রীকৃষ্ণের অবতারে রাধার থেকে দূরে থাকতে হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন।